ডাইনি সন্দেহ নিয়ে একটা সৃষ্টি হয়েছিল এবং মাকু মুর্মু নামে একজন মহিলাকে এখান থেকে চলে গেছিল। আদিবাসী গাঁওতা যে আদিবাসীর জন্য নিরন্তর কাজ করে চলেছে, আবারও একবার তার মানবিক প্রমাণ মিলল। বিভিন্ন সময়ে দেখেছি আদিবাসীদের সমস্যার সমাধানে রাস্তায় নেমে আন্দোলন করতে, আবারও বা প্রশাসনিক দরবার করতে। এবারে যে প্রশংসনীয় কাজের দাবিদার, যে বিষয় নিয়ে আদিবাসী সমাজের প্রথম সারির সংবাদের শিরোনামে গাঁওতা মাঝি পারগানার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়, যে বিষয় সেই ডাইনি অপবাদী গৃহবধূ ঘর ছাড়া। বীরভূম জেলার সাঁইথিয়া থানা বাগডোলা বন গ্রামের ঘটনা। মাকু মুর্মু এবং মটু সোরেনের পরিবারের মধ্যে ডাইনি অপবাদী সমস্যার সূত্রপাত হয়। মাকু মুর্মুকে মটু সোরেনের পরিবার ডাইনি অপবাদে দোষারোপ করে এ বিষয়ে গ্রামে বিচার সভা হয়, কিন্তু তার সমাধান কিছু হয় না। গ্রামে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়, মাকু মুর্মুকে ঘর ছাড়া হতে হয়। এই ঘটনা সাঁইথিয়া থানা পর্যন্ত গড়ায়, কিন্তু শেষ পর্যন্ত সমাধানের বাণী নিয়ে হাজির হতে হলো পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতাকে। গত 13ই আগস্ট গ্রামের মাঝি বাবা সহ সকলের সাথে আলোচনার মাধ্যমে মাকু মুর্মুকে তারা ঘরে ফেরান। এদিন উপস্থিত ছিলেন আদিবাসী গাঁওতার সম্পাদক রবীন সরেন, বুধন মার্ডি, নেপাল পাউরিয়া প্রমুখ। আজকে ফাইসালা উভয় পক্ষের মিটামিটি করিলাম। এটা সমস্যাটা কি ছিল? সমস্যাটা এক রোগীর নিয়ে ওদের ঝগড়া হয়েছিল। আচ্ছা, এই মীমাংসার জন্য কারা কারা এসেছিলেন? এই গ্রামের মধ্যেই মীমাংসার জন্য ডেকেছিলাম, কিন্তু হলো না। দিয়ে বার থেকে লোক এসেছে। বাইরে থেকে কারা এসেছিল? বীরভূম আদিবাসী গাঁওতা থেকে রবীন সরেন এবং বুধন মার্ডি ওনারা হাজির ছিলেন। এই যে ঝামেলাটা হচ্ছিল, ওটা কি নিয়েছিল? ঝামেলা ওই মানে কোথায় ওইখানে কথাতে জানলাম সেদিকে ঝগড়া হয়ে গেল। এই মীমাংসায় কারা কারা এসেছিলেন? মীমাংসার এসেছে আমাদের রবীন সরেন, তারপরে গরাম, তারপরে বুধন। হ্যাঁ, বুধন। হ্যাঁ, এই যে আজকে মীমাংসাটা হলো, তাহলে আপনারা এখানে কি ঠিক করলেন? সিদ্ধান্ত কি নিলেন? নিজেদের মধ্যে যে ঝামেলাটা ছিল সেটা মিটিয়ে নিলেন। ঠিক আছে। আজকে আদিবাসীদের মধ্যে নিজেদের একটা সামাজিকভাবে আমরা আলোচনা করলাম। আদিবাসীদের সমাজের যে নিয়মগুলো আছে সেই অনুযায়ী আমরা আলোচনা শুরু করলাম। আলোচনাটা ছিল এক পক্ষ দ্বিতীয় পক্ষ এবং প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ দুজনে একটা ডাইনি সন্দেহ নিয়ে একটা সৃষ্টি হয়েছিল এবং মাকু মুর্মু নামে একজন মহিলাকে এখান থেকে চলে গেছিলো, ভয়ে চলে গেছিলো গ্রাম থেকে এবং গ্রাম ছাড়াই হয়ে গেছিলো একরকম। তাকে আবার ফিরিয়ে নিয়ে এসে আমরা গ্রামে একসঙ্গে যাতে থাকতে পারে, একসঙ্গে থেকে গ্রামের যে পুরনো যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়েই এটা সিদ্ধান্ত নিলাম এবং যাতে পরবর্তী ক্ষেত্রে এই ডাইনি নিয়ে কোনো রকম কথা না ওঠে। ডাইনি আজকে আমাদের সমাজে একেবারেই নির্মূল করতে হবে, এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে আজকে আমরা এই আলোচনাটা ফয়সালা করব। আচ্ছা, আপনি যে বীরভূম আদিবাসী গাঁওতা পক্ষ থেকে এসেছিলেন, আপনার সঙ্গে আরও কারা কারা এসেছিলেন? এসেছিল বুধনদা এসেছিল এবং আমাদের বুধনদা ছিল, আরও গ্রামের বয়স্ক এই গ্রাম থেকে ও গ্রাম অন্য গ্রামের মাঝিরামরা ছিলেন, এখানে সম্মানীয় মাঝিরামরা ছিলেন।